উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আমরা এখন আলোচনা করব, যা ফলো করলে 100% কমন পাবেই। তাহলে চলো আলোচনা করি। প্রথম প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? এদের পার্থক্য লেখো। অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? অথবা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? ও পেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। 2. সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। অথবা সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো। অথবা ঔপনিবেশবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের সঙ্গে ঔপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো। অথবা সাম্রাজ্যবাদ বলতে 3. চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ নানকিংয়ের সন্ধি। অথবা অবশিল্পায়ন কি? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব লেখো। বক্সার যুদ্ধ ও পলাশির যুদ্ধের তুলনা, কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নটি অবশ্যই করে রাখবে, আসবেই। অথবা চীনে চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব লেখো। 5. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? আরও দেখে রাখবেন মিরাট ষড়যন্ত্র মামলা, মোরলে মিন্টো সংস্কার আইন এবং বাংলায় 50-এর মন্বন্তর। 6. ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই করবে, এই প্রশ্নটি অবশ্যই আসবে পরীক্ষায়। অথবা ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। আরও দেখে রাখবে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে। 7. সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো। অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। আরও দেখে রাখবে ঠান্ডা লড়াই সম্পর্কে প্রবন্ধ। 8. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও। এই যুদ্ধে মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা আলোচনা করো। অথবা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।